বিসমিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি ফ্রিজ দেখতে পাচ্ছেন। এই ফ্রিজে আমরা গ্যাস চার্জিং করছি। এটার বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ফার্স্টে দেখেন যে আমাদের এখানে সিলিন্ডারের সাথে যেটা আছে এখানে জিরোর একটু উপরে দেখা আছে। তো এই গ্যাসটা হলো R600 গ্যাস। তো R600 গ্যাস দাহ্য গ্যাস। R600 এখানে দেখেন লেখা আছে 600। ঠিক আছে, তো 600 গ্যাসের প্রেসার জিরো থাকে আর কি, রানিং প্রেসার। আমার এই মুহূর্তে কম্প্রেসরটি চলতেছে। হ্যাঁ, আমরা যেমন এখানে ক্লিপন মিটারে দেখেন যে আমার কারেন্ট দেখাচ্ছে এখানে 0.58 এম্পিয়ার দেখায়, 0.58 এম্পিয়ার। ঠিক আছে, অর্থাৎ 0.6 এর নিচে দেখাচ্ছে। তো আমরা এখানে আমাদের কম্প্রেসর চলতেছে, আমরা যেটা কারেন্টে দেখতে পাচ্ছি প্রেসার জিরোর উপরে আছে বর্তমান দেখতে পাচ্ছি। এটা তো ওপেন রয়েছে আমার ইভাপোরেটরটা। তো ইভাপোরেটরতে ঠান্ডা হচ্ছে বরফ, সেটাও আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বরফ জমে গেছে, ঠান্ডা হচ্ছে। তো এই জায়গাতে আমরা ফ্রিজের যে আমাদের প্রধান যে অংশগুলো, যেমন এটা হলো কম্প্রেসর। এই কম্প্রেসরের কাজ হলো যে আমাদের গ্যাস সাকশন লাইন, যেমন এটা হলো সাকশন লাইন যেটা মোটা থাকে। এই সাকশন লাইনে গ্যাসটা এখানে ঢোকে, লো প্রেসারে ঢোকে, আর সেই গ্যাসটা হাই প্রেসার বা উচ্চ প্রেসারে এই ডিসচার্জ লাইনে প্রেরণ করে। ডিসচার্জ লাইনটা চিকন হয় সাকশন থেকে। ঠিক আছে, এই লাইনটা ধরলে এটা কিন্তু অনেক গরম। ঠিক আছে, আমি এখানে ধরে রাখতে কষ্ট হয়ে যাচ্ছে কারণ এখানে গ্যাসের প্রেসার বেড়ে গেছে, যে কারণে এটা অনেক গরম থাকে, বুঝতে পারছেন। তো এটা কিন্তু উপরে উঠে যায়, এটা হলো কন্ডেন্সারের উপরে উঠে, কারণ এইটা নিচের দিকে থাকলে হবে না। এটা কন্ডেন্সারে সবসময় ঊর্ধ্বমুখী হয়, যাতে এখানে উচ্চ প্রেসারের গ্যাস আস্তে আস্তে এই কন্ডেন্সারে যখন নামতে থাকে এখানে গ্যাস ঠান্ডা হয়। তো গ্যাস যখন ঠান্ডা হয় তখন এই গ্যাসটা এটা এখানে তরলে জমা হয়, তরল হয়। তো এটাকেই কনডেন্স করা বা জমা করা বলা হয়, যে কারণে এই ডিভাইসটার নাম হলো কন্ডেন্সার নাম হয়েছে। যেমন এখানে কয়েকটা লেয়ার আছে, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, সেই ক্ষেত্রে এই কন্ডেন্সারটা হলো 8 লেয়ারের। অনেক সময় কন্ডেন্সারের লেয়ার আরো কম বেশি হতে পারে। কন্ডেন্সার সাধারণত এখানে এটা আছে হলো লোহার। লোহার থেকে তামারটা ভালো, কারণ তামার কপারের কন্ডেন্সার ভালো তাপ সেট করতে পারে, তাপ ভালো, পরিবাহিতা ভালো। এর মাথায় আবার ফিল্টার থাকে, সেই ফিল্টারের মাথা থেকে আমাদের এই যে এই অংশটা প্রধান অংশ, ক্যাপিলারি টিউব একটা প্রধান অংশ, চারটা প্রধান অংশ, যেমন একটা হলো কম্প্রেসর, একটা হলো কন্ডেন্সার নিয়ে আমি আলোচনা করলাম, এরপর আসলো ক্যাপিলারি টিউব, তারপর আসবে ইভাপোরেটর। তো ক্যাপিলারি টিউবের কাজটা কি? ক্যাপিলারি টিউবের তরল গ্যাসটা সেটা কিন্তু এটা বাইরের দিকে থাকে, এটা তরল গ্যাসটা বাইরে থেকে এর ভিতর থেকে এসে ইভাপোরেটরে আসে। ইভাপোরেটরে তরল গ্যাসটা সেখানে তরল অবস্থা থেকে বায়বীয় হয়। তো তরল অবস্থা থেকে বায়বীয় হওয়াকে ইভাপোরেশন বলে। ইভাপোরেশন যখন হয় তখনই কিন্তু গ্যাসটা ঠান্ডা হয়। এখানে R600 গ্যাস বা R134 গ্যাস, এগুলো সাধারণত -30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। তো এখানে যখন এই গ্যাসটা ঠান্ডা হয়, এখানে যখন গ্যাসটা ঢোকে, এখানে কিন্তু সরু পথ থেকে প্রসারিত পথে যাচ্ছে, এই জন্য জায়গা বেশি পাচ্ছে, এই জন্য গ্যাসটা তরল থেকে বায়বীয় হচ্ছে, যে কারণে এটার নাম হলো ইভাপোরেশন। আর এই জায়গাতে হয় বিধায় এর নাম হলো ইভাপোরেটর। তো এখানে কিন্তু যখন হচ্ছে গ্যাসটা তাপ হারিয়ে ফেলে, যাকে ল্যাটিন তাপ বলে বা শুষ্ক তাপ বলে, তো সেই জন্য এখানে এগুলো ঠান্ডা হয়। ঠিক আছে, এখানে তখন এই চেম্বারে যে খাবার থাকে সেই খাবারের তাপ কিন্তু এই গ্যাস গ্রহণ করে, যে কারণে গ্যাসটা গরম হয়। তো গ্যাসটা যখন গরম হচ্ছে তখন এখানে বলছে তাপ গ্রহণ, তাহলে এখান থেকে তাপ গ্রহণ করে আর এই কন্ডেন্সার থেকে তাপ বর্জন করে। ফিজিক্সের ভাষায় যে পরিমাণ তাপ গ্রহণ করবে সেই পরিমাণ তাপ বর্জন করে। ঠিক আছে, অর্থাৎ দুটো সমান। এখানে যদি তাপ বর্জন করতে না পারে তাহলে কিন্তু এখানে তাপ গ্রহণ করতে পারবে না। এখান থেকে যাই হোক গ্যাস ঠান্ডা হওয়ার পরে, গ্যাস এখান থেকে গরম হওয়ার পরে যখন আমরা খাবারগুলো ঠান্ডা হলো, তারপরে গ্যাসটা এই পথ দিয়ে আবার আমাদের এই সাকশন লাইন দিয়ে কম্প্রেসরে ফিরে আসতেছে, কারণ সাকশন লাইন সবসময় গ্যাসকে টানে। এখানে কম্প্রেসর যখন পাম্পিং করে এটাকে টানে আর ডিসচার্জে সেন্ড করে। এই অংশটা যে অংশটা, এটার নাম হলো একুইমুলেটর। একুইমুলেটর এখানে যদি কোনো কারণে এই গ্যাসটা এখানে আপনার হতে না পারে, ইভাপোরেশন না হতে পারে, তরল থেকে বাষ্প হতে না পারে, সেই তরল গ্যাসটা এখানে এসে জমা হয়, সেটা এখান থেকে এসে আমরা এই যে কম্প্রেসরের মধ্যে চলে আসে। ঠিক আছে, তো কম্প্রেসরে কিন্তু সবসময় বায়বীয় অবস্থায় গ্যাস থাকে, তরল অবস্থায় থাকে না। এখানে এই কম্প্রেসরে দেখতে পাচ্ছেন আরেকটা লাইন আছে, যেটা আমরা সিলিন্ডার লাগিয়ে রাখছি, এটাকে আমরা চার্জিং লাইন বলে থাকি। কিন্তু এই লাইনটা বিশেষ করে এসির ক্ষেত্রে কিন্তু থাকে না, সেই ক্ষেত্রে সেটা আপনার এই যে সাকশন লাইন থেকে একটা লাইন বের করা হয়। অনেক সময় এখান থেকে চার্জিং না করেও আমরা চাইলে এটা হলো আমরা এই যে ফিল্টার থেকে করতে পারি। আমাদের এখানে প্রেসার একটু বেশি দেখাচ্ছে, যদি আমাদের এরকম প্রেসার বেশি থাকে, ঠিক আছে, আমরা এখানে গ্যাস ছেড়ে দেওয়ার জন্য গ্যাস ছাড়তে পারি। যেমন আমরা এখানে যদি আমরা এখানে চাবিটা বন্ধ করে দিই, তো চাবি বন্ধ করে দিচ্ছি। তো চাবি বন্ধ করে দেওয়ার পরে দেখেন যে আমি এটা খুলে নিলাম, তাহলে এখন আমাদের সিলিন্ডার থেকে আর এটা লাগানো নাই।
তো এখানে যদি গ্যাস বেশি থাকে কখনো, সেই ক্ষেত্রে আপনারা এই যে এখান থেকে ছেড়ে দিলেই কিন্তু গ্যাসটা আস্তে আস্তে জিরো হয়ে যাবে। আসলে এটা অনেক সময় অবজার্ভ করা লাগে, বিশেষ করে কয়েক ঘন্টা বা আপনার কয়েক দিন পর্যন্ত গ্যাস চার্জিং ঠিক আছে কিনা দেখতে হয়। তো সেই ক্ষেত্রে জিরো থাকবে এবং আপনার চেম্বারের তাপমাত্রা নামছে কিনা, -18°C অন্তত নেমেছে কিনা সেটা পরীক্ষা করতে হয়। তারপরে গ্যাস চার্জিংটা হয়ে যায়। কিন্তু গ্যাস চার্জিং কিন্তু মুহূর্তের মধ্যে আমরা যেমন বলে ফেলি, এটা কিন্তু মুহূর্তের মধ্যে করা যায় না। এই টেস্টিং গুলো করে তারপরে আপনার এটাকে কমপ্লিট করতে হয়। তা আমরা এখানে ফ্রিজের বিভিন্ন অংশের নাম বললাম, মোটামুটি কাজ বলার চেষ্টা করলাম। ইলেকট্রিক্যাল অংশ আজকে বলি নাই, অন্যদিন বলবো। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।